স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি ইম্পর্টেন্ট পেপার আজকে ভিডিওটিতে আলোচনা করছি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ওয়েট না করে খুব তাড়াতাড়ি চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও, যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে পেয়ে যাও। সিলেবাস দেখো কী কী আছে। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, সাম্রাজ্য বিস্তার ও শাসন। সময় থাকছে 50 মিনিট, মান 25। একের দাগের সঠিক বিকল্পটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন, ভিলদের রাজার নাম হলো হিরণ্যধনু, দ্রোণাচার্য, কৃপ, পরশুরাম। উত্তরটি হলো অপশানে হিরণ্যধনু। সেকেন্ড কোশ্চেন, এর কোনটি চতুরাশ্রমের অংশ নয়? গার্হস্থ্য, সন্ন্যাস, গোত্র, ব্রহ্মচর্য। উত্তরটি হলো অপশান সি, গোত্র। থার্ড কোশ্চেন, মগধ জনপদের প্রথম রাজধানী ছিল পাটলিপুত্র, রাজগৃহ, উজ্জয়িনী, মগধ। উত্তরটি হলো অপশান বি, রাজগৃহ। নেক্সট কোশ্চেন, জৈনদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ, পার্শ্বনাথ, মহাবীর, ভদ্রবাহু। উত্তরটি হলো অপশান এ, ঋষভনাথ। নেক্সট কোশ্চেন, নিজের প্রজাদের সন্তান বলেছিলেন কনিষ্ক, অশোক, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য। উত্তরটি হলো অপশান বি, অশোক। নেক্সট কোশ্চেন, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলেন হর্ষবর্ধন, বাণভট্ট, রবিকীর্তি, হরিসেন। উত্তরটি হলো অপশান বি, বাণভট্ট। দুইয়ের দাগের নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান কে ছিলেন? উত্তরটি হলো বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। সেকেন্ড কোশ্চেন, রত্নীন কাদের বলা হয়? উত্তরটি হলো বৈদিক যুগে শাসনের কাজে সাহায্য করতেন তাদের রত্নীন বলা হয়। থার্ড কোশ্চেন, মহাভিনিষ্ক্রমণ কি? উত্তরটি হলো বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, আজীবিকদের ধর্মীয় আদর্শ কি ছিল? উত্তরটি হলো আজীবিকরা বেদ বা কোনো দেবতায় বিশ্বাস করতেন না। তারা মানতেন না যে মানুষ ভালো কাজ করলেই ভালো ফল পাবে। পরের প্রশ্ন, মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? উত্তরটি হলো মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন। পরের প্রশ্ন, ভারতবর্ষ বা ভারতবর্ষ নামটি কোন লেখতে উল্লিখিত হয়েছে? উত্তরটি হলো হাতিগুম্ফার শিলা লেখতে। 3-এর দাগের নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, বৈদিক যুগে রাজারা কিভাবে নিজেদের ক্ষমতা জাহির করতেন? উত্তরটি হলো রাজারা পুরোহিতদের পরামর্শে নানান যজ্ঞের আয়োজন করতেন, যেমন অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ ইত্যাদি। যুদ্ধে যাওয়ার আগে কিছু যজ্ঞ হতো, যুদ্ধ জিতে ফিরে এসেও যজ্ঞ করতেন রাজারা। যজ্ঞের মধ্য দিয়ে রাজারা নিজেদের ক্ষমতা জাহির করতেন। সেকেন্ড কোশ্চেন, অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝে? উত্তরটি হলো দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম বুদ্ধ 8টি উপায়ের কথা বলেছিলেন। সেই 8টি উপায়কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। মার্গ মানে পথ, 8টি পথকে তাই একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। থার্ড কোশ্চেন, ভারতীয় উপমহাদেশে কিভাবে প্রথম সাম্রাজ্য তৈরি হয়? উত্তরটি হলো 16টি মহাজনপদ ছিল এক একটা রাজ্য। মগধ মহাজনপদে পরপর 3টি রাজবংশ রাজত্ব করেছিল। সেই সব রাজারা অন্যান্য মহাজনপদের বেশিরভাগকে নিজেদের দখলে আনেন। শেষ পর্যন্ত মগধকে ঘিরে ভারতের প্রথম সাম্রাজ্য তৈরি হয়। এভাবেই ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্য তৈরি হয়। 4-এর দাগের নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, 10 রাজার যুদ্ধ বলতে কি বোঝায়? উত্তরটি হলো যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক আছে, তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজার যুদ্ধ। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন ভরত, তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল। সুদাস 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন। এর ফলে ভরত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়েছিল। নদীর ওপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস, হয়তো নদীর জলের ওপর অধিকার বজায় রাখার জন্য এমনটা করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে পরবর্তীকালে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কিছুটা মিল রয়েছে। সেকেন্ড কোশ্চেন, ত্রিপিটক বা ত্রিপিটক সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি হলো বৌদ্ধ ধর্মের ত্রিপিটক বা ত্রিপিটক প্রধান গ্রন্থ সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধম্ম পিটক, এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক। পিটক কথার অর্থ ঝুড়ি। সূত্র পিটক হলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন। বিনয় পিটকে বৌদ্ধ সংঘের ও বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মগুলি আছে। অভিধম্ম পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। প্রসঙ্গত এগুলি সব পালি ভাষায় লেখা। থার্ড কোশ্চেন, মৌর্য আমলের কর ব্যবস্থা কেমন ছিল? উত্তরটি হলো মৌর্য আমলে একটি বিশাল সাম্রাজ্যে খরচ চালানোর জন্য সম্রাটরা কর নিতেন। প্রজাদের থেকে মৌর্যরাই প্রথম রাজস্ব বা কর ব্যবস্থাকে ঢেলে সাজে। রাজস্বের বেশিরভাগটাই আসতো কৃষি থেকে। মৌর্য আমলে বেশিরভাগ কর আদায় করা হতো। চাষি তার উৎপন্ন ফসলের 1/6 ভাগ দিত রাজস্ব হিসাবে। বলি ও ভাগ নামের 2 ধরনের ভূমি রাজস্ব মৌর্য আমলে চালু ছিল, তবে সম্রাট চাইলে কর ছাড় দিতে পারতেন। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রামের বলি কর ছাড় দিয়েছিলেন সম্রাট অশোক। কারিগর, ব্যবসায়ী, বণিক সবার থেকে কর আদায় করত মৌর্য প্রশাসন। 5-এর দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, মেগালিথ সম্পর্কে টিকা লেখো। সেকেন্ড কোশ্চেন, নবধর্ম আন্দোলনের কারণগুলি কি কি ছিল? থার্ড কোশ্চেন, মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে পাটলিপুত্র নগর সম্পর্কে কি জানা যায়?